الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أجمل الأجملين وأكمل الأكملين سيدنا ونبينا وشفينا وحبيبنا ومعوانا وملجانا محمد وآله وأصحابه وأهل بيته وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله جل جلاله فأما نواله في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين قال رسول الله صلى الله تعالى عليه وسلم أوتيت خمسا لم يؤتهن أحد من الأنبياء قبلي نصرت بروب مسيرة شهر إلى آخر الحديث إن رحمة الله قريب من المحسنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما পান করে পাঁচজন ভাষায় মহব্বতের অন্তরে জৌকশে দুরূদ শরীফ পড়ুন যিনি রাহমাতুল লিল আলামিন রাউফুর রহিম সিরাজুল মুনির নূরে মুজাসসাম নূরে খোদা যিনার সর্বাঙ্গীন শরীর মুলক আল্লাহর নূর যিনি বেমিসাল যিনি বেনজির হাজির ও নাজির গায়েবের খবর দেয়নি ওয়ালা বেমিসাল বেনজির শফিউল মুজনিবিন দুনিয়ার সবাই যদি আমার পর হবে যে নবী কবর হাসর মিজান সিরাত আমরা সাফায়াত করে আমাকে উদ্ধার করবেন আমি আল্লাহর কোটের আসামি হয়ে যাব রাহমাতুল লিল আলামিন আমাকে সাফায়াত করে উদ্ধার করবেন সবাই সর্বশক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার আর জন্য বলি ইয়া রাসূলুল্লাহ পূর্বে সসজাগ থাকবে যে ঘুমের বাপ ধরবেন না মাথা কেউ নিচে দিবেন না দিলে ঘুমাইবে স্বাভাবিক বাড়িতে বিছানায় শুইলে ঘুম আসে না মাহফিলে গিয়ে নেই তাহলে আপনারা সবাই যুবক যারা আছেন আপনারা চোখ বন্ধ রাখবেন সবাইকে আমার কথা বুঝেননি একজন বলেন যে বুঝেন না আমি আবার বলবো স্টেজাম নাকি কথা বললেন ওনারা আপনার সবাইকে আমার কথা বুঝেন মুরব্বী বাবা আপনার কথা বুঝেননি আমার এই মুরব্বী বাবা আপনি আমার কথা বুঝেননি বুঝি না প্রত্যেকই আসল হয়েছে তাহলে আপনারা বলুন দুরূদ শরীফ পড়লে রহমত নাজিল হয় কি নাজিল হয় সবাই কথা বলতে হবে না কথা ঘুম আসবে আপনার কি আমরা কি রহমত চাই না গজব চাই যারা ঘরে বসে রয়েছেন তারা কি রহমত চাই না গজব চালাই জানে তারা জান তারা আমি জানি না বুঝা গেল রহমত আরো বেশি প্রয়োজন নাই তারা বান্দারা যা আছে ব্যালেন্স যা আছে চলবো কয়েকদিন এটা শেষ হলে আবার আসবে তাহলে আমাদের রহমতের প্রয়োজন আছে কি নাই আমি রহমত চাই কাম করি গজবের তো রহমত নাজিল হবে কথা বলুন না
তাই রহমত কাজ করি গজবে কাজিব। আমি যখন রহমত চাবো রহমতের কাজ করতে হবে। দুরূদ সালাম পড়লে রহমত নাজিল হয়, গুনাহ মাফ হয়। সবাই কথা বলতে হবে। আমরা যারা মাহফিলে হাজির হয়েছি আমাদের গুনাহ আছে কি নাই? যারা ঘরে বসে রয়েছে তার মনে কম, আপনারা মনে বেশি জন তাড়াতাড়ি আয় করছেন। এই মা বোনেরা আপনাদেরকে, মায়েরা আপনাদের স্বামীদেরকে মাহফিলে পাঠিয়ে দেন, যাও যাও মাহফিলে যাও। ছেলেদেরকে মাহফিলে পাঠিয়ে দেন, আপনার পর্দা নামে ঘরের ভিতরে বসে বসে বসলেন। তাহলে তাড়াতাড়ি রহমতের বাগানে পাঠিয়ে দেন। আমি কিছু না, আমরা আল্লাহ পাকের মহব্বতে, রাসূল পাকের মহব্বত। এখন বক্তার মহব্বত আইবেন, বক্তা সাদা না বক্তা কালা না জালা না বালা, এটার মধ্যে হাত রাখেন না। আমি দেখবো উনি কি বলে সেটা আমি বুঝি কিনা, ভাষা বুঝতে হবে। একজন বড় আলেম, ওনার আওয়াজ উনি নিজে বুঝে, উনি কি বুঝে না, তাহলে হবে না। আমার আমি বুঝতে হবে না, আমার সবাই বুঝতে হবে। যারা মাহফিলে আসেন বাইরে বসে পড়ুন, যারা আমার আওয়াজ বুঝেন না দাঁড়ায় বলে হুজুর বুঝি না, আমি আবার বলবো আবার বলবো আবার বলবো, কি উঠা বসা করবো, উঠে আমি কষ্ট পাবো। আমি মেহমান সুদূর কুমিল্লা হতে আপনাদের খেদমতে এই জোহরের নামাজ পড়া দেয়া কিছুক্ষণ হাজির হয়েছি রাস্তাঘাট। তাহলে আমি আপনাদের সুদূর কুমিল্লা থেকে আপনাদের খেদমতে আসছি, আবার চলে যাবো। আপনারা যদি ঘরে বসে থাকেন তাহলে তো হবে না। এই হুজুর একটু বাপসাপ নাই, বাপ ভঙ্গিমা কম, রোগটু বেশি ফুসফাস করে। আমরা এগুলো দরকার নাই, আপনি কোরআন শরীফ হাদিস শরীফ শুনবেন, বাসারা বুঝেন কিনা সেটা দেখবেন। আমাদের আকীদা, আমার নবী আমাদের দুরূদ শরীফ শুনেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা কারোর সাথে আমাদের ব্যক্তি কোনো দ্বন্দ্ব নাই, কোনো প্রতিহিংসা নাই, স্বার্থের কোনো দ্বন্দ্ব নাই। বাতিল ফেরকা, যে ফেরকায় ৭২ দল, তারা বলেন ফেরেশতারা পৌঁছালে নবীজি শুনে, এর আগে শুনে না। চিন্তা কেমন বোঝা বুঝছে ওই যুবক ভাই, তো তারা বসে বসে। তাহলে এইবার আসেন আসেন, আমরা কেউ রাগ করেন না, বসেন গভীর মনোযোগ। আপনারা আসলে ওয়াজ আমি শুরু করে দিতে পারি, আপনি আগায় বসেন। তো আমরা সব দুরূদ শরীফ পড়তে রাজি আছি কিনা? কেউ কেউ বলতে হুজুর আমার আমল নামা যে পরিমাণ নেক হয়েছে, আমার আর নেক লাগবে না, বলতে হবে। তো কেরামান কাতিবদের সাথে কোন কথাবার্তা কারো হয়েছে পর্যন্ত? আমরা খারাপ হয়েছে? সুরাগানের বাইরে খারাপ হয়েছে নি? আমার হয়েছে, আমার এখন পর্যন্ত হয় নাই। আপনার কারো হলে আমার জানাই। কোন আলেমের হয়েছে কেরামান কাজে হুজুর আপনার নেক লেখতে আমার হাত ব্যথা করতেছে, আমার কলমের কালি শেষ হয়ে গেছে, কোন ফেরাস্তে কথা বলছে? তাহলে আপনার মাহফিলে আসবেন না কেন? সেটা কোরআন শরীফের কথা হবে, হাদিস শরীফের কথা হবে, তাফসীর থেকে হবে। এই দেখেন বিশ্ববিখ্যাত তাফসীর, সুপ্রসিদ্ধ তাফসীর, জগৎ বিখ্যাত তাফসীর, গ্রহণযোগ্য তাফসীর। সবাই বলুন মারহাবা। আর সর্বশক্তির বলুন মারহাবা। সবাই দুরূদ শরীফের মহব্বত বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি ওয়া জাওহারুল হুসনি ফিহি গায়রু মুনকাসিমিন। আল্লাহুম্মা সাল্লি, সবাই মহব্বতে মাদু আলা আলি সাইয়্যিদিনা কুল্লুহুম বিরাসূলিল্লাহি মুলতামিসুন গারফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। ओ जो ना थे तो कुछ ना था, ओ जो ना हो तो
कुछ भी ना हो अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना अम्मा আজকের এই গোরামি জামানার সুমহান মুজাদ্দিদ ওলি কামেল মুর্শিদে কামেল শের গাজী শের মিল্লাত আমাদের মহান মুর্শিদ আল্লামা আকবর রেজভী রাদিয়াল্লাহু আনহু স্মরণে গোরামি আকবর রেজভী হাফিজে ক্যাডেট মডেল মাদ্রাসা অষ্টম বার্ষিক উরুসে রেজভিয়াতে সভাপতি মোহাম্মদ আব্দুল গফুর রেজভী সাহেব সভাপতি অত্র মাদ্রাসা মসজিদ অনেকের নাম প্রধান মেহমান সহ অ্যাডভোকেট মুজাম্মল হক চৌধুরী সাহেব ইকবাল মেম্বার সাহেব সহ সম্মানিত অতিথিবৃন্দ, যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি, আপনাদের সবার সুপরিচিত বক্তা, যিনি আমার পরে আসবেন, অত সুমধুর কণ্ঠের অধিকারী পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত মাওলানা মুফতি তৌহিদুল রেজভী সুন্নি আল কাদরি সাহেব গাউসিয়া রেজভী দরবার শরীফ মুলকগাম কসবা বাবা ব্রাহ্মণবাড়িয়া, যিনি ওয়াজ করেছেন হযরত মাওলানা নাজিমুদ্দিন রেজভী সাহেব। আমার পূর্বে আমার ছেলে আপনার দোয়া নিয়েছে, দোয়া নেওয়ার জন্য আসছে মৌলানা মোহাম্মদ আরিফুল ইসলাম রেজভী সুন্নি আল কাদরি সাহেব সহ অনেক উলামায়ে কেরাম এবং যারা ক্লান্ত পরিশ্রমে আজকে মাহফিলের আয়োজন, এই মাদ্রাসা রেজভী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ বাসির আহমদ রেজভী সহ আমার পাশাপাশি সাধারণ ভাই অনেক যারা মুরব্বীরা আছেন, আমার যুবক ভাইয়েরা, স্নেহের ছাত্ররা, পর্দার আড়ালের মা বোনেরা, যে আজকে আমরা গোলামি এই ওয়াজ ও দোয়ার মাহফিলে উরুস মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? আর কথা কোন না, খুশি না বেজার? খুশি হলে আওয়াজও খুশির মতো হতে হবে। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। মাহফিলে আসলে লাভ না ক্ষতি? আমরা কি লাভের পক্ষে না ক্ষতির পক্ষে? আসলে কি রহমত পাবো না গজব পাবো? আমরা কি রহমত চাই না গজব চাই? মাহফিলে আসলে রহমত পাবো, মাহফিলে আসলে গুনাহ মাফ হবে। আমরা গুনাহগার কিনা জোরে বলুন। দুরূদ শরীফের একটা ঘটনা মনে হয়ে গেছে, দুরূদ শরীফ ফজিলত সম্পর্কে। বেশি বেশি দুরূদ শরীফ পড়লে কি উপকার হয়? বেশি বেশি দুরূদ শরীফ পড়লে রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুল মুনীর, নূরে মুজাসসাম, নূরে খোদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে আপনাকে সাহায্য করবেন। কি করবেন? বিপদে আপনাকে সাহায্য করবেন। এই তাফসীর রুহুল বায়ান থেকে বলছি, বিশ্ববিখ্যাত তাফসীর, আরবি তাফসীর থেকে বাংলা না, খুব গভীর মনোযোগ, খুব গভীর মনোযোগ। হযরত সুফিয়ান সাওরী রওয়ায়াত করেন, প্রখ্যাত তাবী মুহাদ্দিস ছিলেন। উনি একবার বাইতুল শরীফ হজ করতে গেলেন। উনি বাইতুল শরীফ তাওয়াফ করতেছেন, একজন যুবককে দেখে সে শুধু করে দুরূদ শরীফ পড়ে, আল্লাহু আকবার বলবেন না? যেরকম ইয়া রাসূলুল্লাহ, সে অন্য কোনো তাসবিহ তাহলিল পড়ে না, শুধু দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে। তখন সুফিয়ান সাওরী বলল, হে যুবক, তুমি অন্য কোনো তাসবিহ তাহলিল পড়ো না, শুধু খালি দুরূদ শরীফ পড়ো, তার কারণ কি? বলে, আপনি কে? আমি সুফিয়ান সাওরী। আপনি যদি বড় মানের মুহাদ্দিস না হইতেন, আমার অপরিচিত কোনো লোক না হইতেন, তাহলে আমি আপনার কাছে গণনা বলতাম না। কি রহস্য পেয়েছো? হে মুহাদ্দিস সাহেব, আমি আমার আব্বাকে নিয়ে একবার হজ করতে রওনা দিলাম। যাওয়ার পরে যাইতে যাই প্রতিমধ্যে আগে পায়ে হেঁটে হজ করতে হইতো। প্রতিমধ্যে যাওয়ার সময় এমন এক অজানা দেশে গিয়ে আমার আব্বা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ তো মানুষ হতেই পারে, হইতে হইতে অসুস্থ বেড়ে হলে দুনিয়ার বাড়ি ত্যাগ করলেন, ইন্তেকাল হলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল হওয়ার পরে আমি চিন্তা করলাম, এই জায়গায় আমার আব্বাকে কে গোসল দেবে, কে কাফন পরাবে, কে জানাজার নামাজ পড়াবে? এই চিন্তা করতে করতে কাঁদতে কাঁদতে দেখি আমার আব্বার চেহারাটা, চোখটা নীল হয়ে গেছে। এবারে গাড়ি যেতে তাকায়, নতুন কোন গাড়ি, যদি নতুন গাড়ি আমি সহ নামে ধরবো, কি করি আপনাকে আমার লয়ে যাবে। তাহলে আমার আব্বার চোখটা নীল হয়ে গেল, পেটটা পুড়ে গেল, খারাপ লক্ষণ। এই খারাপ লক্ষণ দেখে আমার মনটা দুর্বল হয়ে গেল। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক আছে, কিন্তু আমার আব্বার এই খারাপ লক্ষণ পরকালে যদি আমার আব্বার কি অবস্থা হয়?
উনি দুশ্চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলেন। উনি বলেন ঘুমিয়ে যাওয়ার পরে মুহাদ্দিস সুফিয়ান সাউরি সাহেব শুনুন, আমার ভাগ্যের দরজা খুলে গেল। জীবনে এমন সুন্দর চেহারা মোবারক আমি আর কোনোদিন দেখি নাই। জীবনে বহু সুন্দর চেহারা দেখেছি, এমন সুন্দর চেহারা আমি আর কোনোদিন দেখি নাই। জীবনে কত সুন্দর পোশাক দেখলাম, এমন সুন্দর পোশাক মোবারক আমি আর কোনোদিন দেখি নাই। জীবনে বহু সুগন্ধি ব্যবহার করেছি, আতর গোলাপ ব্যবহার করেছি, দেশে অনেক স্যান্ড ব্যবহার করেছি, এমন সুন্দর সুগন্ধ আমি আর কোনোদিন পাই নাই। তিনি এসে আমার আব্বার চেহারাতে কাপড়টা সরাইলেন, সরায়ে ওনার নুরানি হাত মোবারক দিয়ে আমার আব্বার এই চেহারাটা মুছে দিলেন। আমার আব্বার চেহারা আসাধ্য বিয়াজান মিনাল্লাবান, দুধের চেয়ে আরো বেশি সাদা হয়ে গেল। পেটে হাত মোবারক রাখলেন, পেটটা স্বাভাবিক হয়ে গেল। উনি চলে যাচ্ছেন, আমি ওনার কদম মোবারকে ধরে বললাম, কে গো আপনি? এই অজানা দেশে, অসীম দেশে, যেখানে আমাদের কোনো বন্ধু নাই, যেখানে আমাদের কোনো প্রতিবেশী নাই, যেখানে আমাদের কোনো বংশীয় কোনো লোক নাই, যেখানে আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, আমাদের পরিচিত কোনো লোক নাই, অজানা দেশে আমার আব্বাকে তো সুন্দর সহযোগিতা করলেন, আপনি কে? তুমি কি আমাকে চিনো না? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে যুবক, তোমার আব্বার আমল বেশি ভালো ছিল না, কিন্তু সে আমি নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তো। আজকে সে বিপদে পড়েছে, তাকে সাহায্য করতে আমি নবী চলে আসি। তাহলে আমরা কি জানতে পারলাম, কি বুঝতে পারলাম? বিপদে রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুম মুনীর, নূরে মুজাসসাম, নূরে খোদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার সাথে কত সুন্দর মিল। নবীজি জাহিরি জগতে যেমন ছিলেন, দুনিয়াবি আমার নবীজি ক্ষণিকের জন্য কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমার সঙ্গে সে রূহ মুবারক জিসিম মুবারকে ফিরিয়ে দেওয়া হয়েছে। রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুম মুনীর, নূরে মুজাসসাম, তিনি সর্বদিকে সর্বশ্রেষ্ঠ। বলেন সর্বদিকেই, আজরা করেন না কেন? সর্বদিকেই সর্বশ্রেষ্ঠ। আমরা আল্লাহ বলে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী দুনিয়ার কেউ আপনার শান বলতে হবে না, কেউ আপনার শান বলার প্রয়োজন নাই, না বললে আপনার কিছু হবে না। ওয়ারাফানা আমি উঁচু করিয়াছি, লাকা যিকরাক আপনার জন্য আপনার আলোচনা আমি আল্লাহ উঁচু করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বদিক দিয়ে উঁচু। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে নাই, মাটি পানি আগুন বাতাসের সৃষ্টি হয় নাই, তখন নবীজিকে আমার আল্লাহ নূর হিসেবে সৃষ্টি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের সৃষ্টি হয় নাই, আর মানুষ পেলেন তো 570 খ্রিস্টের নবীজি দুনিয়াতে সূরতে বাশারে নবীজির প্রকাশ। যেরকম আল্লাহু আকবার। আর মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। মাটির সৃষ্টি হয় নাই, পানির সৃষ্টি হয় নাই, আগুনের সৃষ্টি হয় নাই, বাতাসের সৃষ্টি হয় নাই। চার উপাদান যে আদম আলাইহিস সালাম আল্লাহ সৃষ্টি করেছিলেন, চার উপাদানের তো সৃষ্টি হয় নাই। কি ভাই আপনারা সব আমার কথা বুঝেননি? ওর পিছনে ভাইরা বুঝেননি? আজ প্রথমে দিকে মুরব্বীরা, ভাই মুরব্বীরা আমার কথা বুঝেন তো? এখন যে যুবকরা আমার কথা বুঝেননি আপনারা? যুবক তো সুখ সুরের একটু পাগল, যুগের চাহিদা। এই বক্তা যে জল তুলে বক্তা এই ফানা হ্যাঁ কি আছে নিজে জানে। ও আমার অবস্থা কেমন হয়েছে, লাইফটা কেমন হয়েছে, বুঝতে পারছি। আগামীতে আমার স্মরণ করেন, এই তার ভালো করে অষ্টা করলে আগামীতে তার মাথায় এটা কি উদ্দেশ্য বুঝি না। গভীর মনোযোগ। রিজিক থাকলে আমার এমনি আল্লাহর হুকুম থাকলে হবে, আমার দাওয়াতে চিন্তা করতে হবে। রিজিক থাকলে হবে, আসবে, আল্লাহ পাকের হুকুম আসবে। রাসূলের পাকের শ্রেষ্ঠত্ব সর্বদিকে তিনি শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قالوا يا رسول الله متى وجبت لك النبوة قال وأدام بين الروح والجسد। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম
আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জগতে আমরা দেখি 570 খ্রিস্টাব্দে আপনি দুনিয়াতে শুভাগমন করেছেন, 40 বছর নবুয়তের কাজ শুরু করেছেন। এর আগে কি আপনি নবী ছিলেন কিনা এটাই আপনার শুরু। কথাটা সত্য না? কথাটা খুব সত্য বিষয় যে ওরা ফানা রাখা জিকির রাখা শ্রেষ্ঠ দেখেন বাস্তব। বলে হে সাহাবায়ে কেরাম, 570 খ্রিস্টাব্দ যুগের কথা, পুরাণ বংশের সৃষ্টি হয় নাই, আসমান জমিনের সৃষ্টি হয় নাই, মাটি পানি আগুন বাতাসের সৃষ্টি হয় নাই। সর্বপ্রথম মানুষ দুনিয়াবি হিসাবে, জাহিরি জগৎ হিসাবে সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাম, আর হাকিকতে আদম নবীর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালাম বলেছেন হাকিকত মে মেরে আসল নবীজি, আর জাহির মে মেরে ফুল। হাকিকতে নবীজি আমার আসল। আমরা হাকিকত মানি, শরীয়ত মানি। ওয়াদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন হযরত আদম আলাইহিস সালামের শরীর ছিল এক জায়গায়, রূহ ছিল আরেক জায়গায়, তখন আমি ছিলাম নবী। যেরকম আল্লাহু আকবার, আর মুহাম্মদ বলি ইয়া রাসূলুল্লাহ। নবীজির শ্রেষ্ঠতা দেখেন। তাফসীর রুহুল বয়ান, বিশ্ববিখ্যাত তাফসীর, সুপ্রসিদ্ধ তাফসীর, তৃতীয় খণ্ডের মধ্যে আসছে ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা riwayat করেন, তিনি সবচাইতে বেশি হাদিস riwayat করেছেন। সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জিবরাইলা, ইয়া জিবরাইল কাম উমরাকা মিনাস সিনিনা, ক্বালা লাস্তু আলামু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির শ্রেষ্ঠ দেখেন। ওনার নাম ছিলেন আব্দুর রহমান। ওনার নাম কি ছিলেন? আব্দুর রহমান। সবাই কথা বলেন না কেন? ওনার নাম কি ছিলেন? আব্দুর রহমান। এখানে যারা আমরা আসি সবাই কথা বলতে মনে পারে, দুপুর টুপুর কেউ আসেনি? আছে? আচ্ছা, আব্দুর রহমান ওনার আসল নাম, কারণ হাদিস শরীফে আছে সবচাইতে প্রিয় নাম আব্দুর রহমান। আব্দুল্লাহ আল্লাহর কাছে মানে কি নাম লাগে, সেন্টু জেন্টু বল্টু নান্টু পল্টু, এই নামের কি অর্থ বুঝি না, যার যার খুশি। আব্দুর রহমান উনি বিড়ালের বাচ্চারা খুব আদর করতেন। উনি আগে বিড়ালের বাচ্চা আছে না, এটা সাধারণ নিচে নিয়ে আইসি, বিড়ালকে এক জায়গায় থাকবো, সালাম গুলো থাকবো, দুধ কলা খাওয়ালে থাকবো, সে তার লাফালাফি করলাম, এটা তার অভ্যাস, এটা তার স্বভাব করবে, এটা তার সৃষ্টির প্রক্রিয়া। হঠাৎ বিড়ালটা আব্দুর রহমানের এখান থেকে বের হয়ে লাফ মারছে। নবী বলছে ইয়া আবা হুরায়রা, এই বিড়ালের বাচ্চার পিতা। বিড়াল না, বিড়ালের বাচ্চা। হুরায়রা তো বিড়ালের বাচ্চা, হিরুন তো বিড়াল, এর তাসগীর হলো হুরায়রা। ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের বাচ্চার পিতা। বিড়ালের বাচ্চার পিতা যখন কইছে, তখন আব্দুর রহমান বলছে হে আমার ইমানদার ভাইরা, আজ থেকে আমাকে আব্দুর রহমান বলবে না। রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুম মুনির, নূরে মুজাসসাম, নূরে খুদা। নূরের নবীর পাক জবান মুবারকে যখন আবু হুরায়রা বলছেন আমার জন্য বরকত, আল্লাহ নবীর জবান মুবারকে যা পেরেছিল আমার জন্য নিয়ামত, আজ থেকে তোমরা আমাকে আব্দুর রহমান বলবে না। এরপর যত হাদিস ওয়ান আবি হুরায়রা, যেরকম আল্লাহু আকবার, আর মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। ভাই আপনি কষ্ট হচ্ছে? আপনার কি কষ্ট হচ্ছে? বিরক্ত হইতেছেন? গভীর মনোযোগ। আমার অনুরোধ, আমরাও শুনতে হবে না, কিন্তু আমরা তো সে ভাইরাল বক্তা না, আমাদের নামে হাজার হাজার লোক হবে না। আমার কথা কোরআন হাদিসের কথা শোনার চেষ্টা করবে। শুনারা বক্তারা শুনেন, আমার কোনো আপত্তি নেই, কারোর প্রতি আমাদের হিংসা নাই। কিন্তু তার ওয়াজ 2 ঘন্টা যে ওয়াজ করলো, কত এই 2 ঘন্টা আপনি কি পাইলেন, এটা বিবেককে প্রশ্ন করেন। এটা আমার পরামর্শ, আর কোনো কিছু না। গভীর মনোযোগ। আবু হুরায়রা নবীজির কত বড় আশরাফা আনালা কাযিকরাত। আল্লাহ বলে হে নবী, আমি আপনার আলোচনা বলছি করিয়া যে সাহাবায়ে কেরাম বাস্তব। হযরত আবু হুরায়রা সহিহুল বুখারী শরীফের প্রথম খণ্ডে হাদিস শরীফ খানা আছে। আবু হুরায়রা ইয়া রাসূলুল্লাহ, আমি হাদিস শরীফ শুনি, সামিতু আনকা হাদিসান নাসিতু, আমি আপনার থেকে হাদিস শুনি আর ভুলে যাই, আমি হাদিস শুনি আর ভুলে যাই। বলে উবসুদ রাদাকা আবু বকর, হে আবু হুরায়রা তোমার চাদরটা বিছাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাসাতু রাদাই, আমি আমার চাদর বিছাইছি। বিছানার নবী নূরানি হাত কিভাবে করলেন, এভাবে শুধু স্পর্শ করে বললেন
দাম্মি, তুমি তোমার শরীরের সাথে মিশিয়ে দাও। বলে হে আবু হুরায়রা, এই রুমালটুকু তোমার শরীরের সাথে মিশিয়ে দাও। আবু হুরায়রা আমি মিশাইলাম। এরপরে যত হাদিস শুনেছি আর কোনোদিন বলি না। এটি ওরা ফানা লেখা জিকরাম বাস্তব। নবীজির শ্রেষ্ঠ দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রওয়ায়াত করেন রাহমাতুল লিল আলামিন রাউফুর রহিম সিরাজুম মুনির নূরে মুজাসসাম নূরে খুদা বেমিসাল বেনজির নবীকে হযরতে জিবরাইলকে প্রশ্ন করলেন, হে জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল বলল আস্তু আলামি বয়স জানি না, ওই সময় বয়স হিসাব আছে? এখন তো 2024 সাল গেছে, 25 সাল আইছে, ওই সময় খ্রিস্টান সাল ছিল না যে আমার জন্ম 73 সালে, আমার অমুক ভাইয়ের জন্য 75 সালে, অমুক ভাইয়ের জন্য 80 সালে জন্ম লেখা রাখে। জন্ম নিবন্ধন যে আইন হয়েছে যে কঠিন আইন। তাহলে এখন আগে তো জন্ম নিবন্ধন ছিল না, তো হয়তো আবু হুরায়রা হযরত জিবরাইল জন্ম নিবন্ধন করবেন কেমন বলবে? পিতা মাতা থাকলে পিতা মাতা জন্মে বাবার বাড়িতে হইলে বাবা লিখে রাখে, দাদা লিখে রাখে, নানা লিখে রাখে, মামা লিখে, যার যার লিখে রাখে জন্ম তারিখ। আবু জিবরাইল আলাইহিস জন্ম তো কেমন বলবে? লাস্তু আলাম ইয়া রাসূলুল্লাহ, আমার জন্ম তো বলতে পারবো না। তো হেজাবের রাবে চতুর্থ আকাশ তারকা আমি দেখেছি, হেজাবের রাবের মাঝে একটা তারকা 70,000 বছর দূরে থাকতো, আবার 70,000 বছর দেখা যাইতো না। এভাবে আমার জীবনে 72,000 বার দেখেছি। রাহমাতুল লিল আলামিন রাউফুর রহিম, যিনি সৃষ্টি জগতের প্রাণ মানবল খলক, সৃষ্টি জগতের উৎস, যিনি মাজহারে জাতে খুদা, যিনি আল্লাহর প্রকাশক, যিনার মাধ্যমে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর প্রকাশ হয়েছে, সে দয়াল নবী বলেন ওয়া ইজ্জাতু রাব্বি আনা যালিকাল কাওকাব, আমি আল্লাহর জাতের কসম কে বলি আমি নবী ছিলাম সেই তারকা। যেরকম সুবহানাল্লাহ। এখন কত কি সর্বজা আছে সূরাতে কাওকাবিতে, চোদ্দ আমরা মানুষ পাগল কর সূরাতে কাওকাবিতে ছিল মানব জাতির, তো পাবেন কো? তো মানব জাতির সৃষ্টি হয় নাই, হয়তো আদম আলাইহিস সালাম থেকে মানব সৃষ্টি শুরু। শ্রেষ্ঠ তো দেখেন সূরাতে কাওকাবিতে আমার নবী ছিলেন, সূরাতে হাক্কিতে ছিলেন, সূরাতে মালাকিতে ছিলেন, সূরাতে বাশারে দুনিয়ায় শুভাগমন করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এটা আমাদের কথা না, তাফসীর রুহুল বায়ানের কথা। রিজবির বিরুদ্ধে মন্তব্য করেন কেন? রিজবির আজগবি কথাবার্তা, রিজবির মন গড়া কথাবার্তা, গায়ের জোরে কো, ঠেলার জোরে, ইশকের জোরে কো। যেরকম নাউজুবিল্লাহ। আমাদের সাথে অপবাদ অপপ্রচার। আদম সৃষ্টির আগে নবী বলেন কুনতু নূরাম বাইনা ইয়াদি রাব্বি কাবলা খালকি আদম, আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে আমি নূর ছিলাম, আদম সৃষ্টির আগে আমি নবী ছিলাম। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আদম ইরফারা আসাকা ফারাফারা আসফারা নূর মুহাম্মাদিন ফি সুরাদিকিল আরশে। আল্লাহ হে আদম তুমি তোমার মাথা উত্তোলন করো। আদম আলাইহিস সালাম মাথা উত্তোলন করলেন, মাথা উত্তোলন করে দেখলেন সূরা আরশের মধ্যে নূর দেখা যায়। বলে সেটা কার নূর? নূরুন নাবিন মিন যুরিয়াতিকা ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ। আকাশে ওনার নাম হবে আহমদ, জমিনে ওনার নাম হবে মুহাম্মদ। সেটা নবীর নূর, নূরে মুহাম্মদি। লাউলাহু মুহাম্মাদুন মা খালাকতুকা। হে আদম তুমি শুনে রাখো, নূরে মুহাম্মদের সৃষ্টি না হইলে তুমি আদমেরও সৃষ্টি হইতো না। ওয়ালা খালাকতু সামা ওয়ালা আরদা, সপ্তম আকাশ সপ্তম জমিনে কোনো কিছু সৃষ্টি হইতো না। নবীজি শ্রেষ্ঠ দেখেন, হযরত আদম সৃষ্টির আগে নবীজি নূর মুবারক দেখেছেন। ওরাফানা আলাকা যিকরা, নবীজি দুনিয়ার কোন মানুষের মতো না, নবীজির সৃষ্টি দুনিয়ার কোন মানুষের মতো না, দুনিয়াতে আসা কোন মানুষের মতো না। তিনি সর্বদিকেই সর্বশ্রেষ্ঠ, সর্বদিকেই সর্বশ্রেষ্ঠ, সর্বদিকেই সর্বশ্রেষ্ঠ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই সর্বশক্তি আল্লাহু আকবার, আর মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা আমাবাদ বলতেছিলাম
রাহমাতুল লিল আলামিনের সুমহান মর্যাদার বহির প্রকাশ। হযরত আদম নবী কত সুন্দর আবেদন করেন, তাফসীর রুহুল বায়ানের মধ্যে আসছে, ইন্না আদামা ইশতাকা ইলাইকা মুহাম্মাদিন বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর আবেদন করলেন, আল্লাহ আমি নূরে মুহাম্মদীকে আমার দেখার সুযোগ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের কপাল নূরে মুহাম্মদী রাখলেন। তাফসীরে কবিরের মধ্যে আসছে, কানা ফি জাবাহাতিহি নূরু মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালামের কপাল মোবারকে নূরে মুহাম্মদী ছিল। বলুন আল্লাহু আকবার। আর মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। এরপর হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে আবেদন করলেন, নিবেদন করলেন, আজহারাল্লাহু জামালাহু বিহি ফি যুহরি বাহামাইহি, হযরত আদম আলাইহিস সালামের দোয়া আমার আল্লাহ কবুল করলেন। আদম আলাইহিস সালামের দুই হাতের মধ্যে আঙ্গুল মোবারকের মধ্যে নূরে মুহাম্মদী প্রকাশ করে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম নূরে মুহাম্মদীকে চুমু দিলেন এবং চোখের উপরে মাসাহ করলেন। আল্লাহু আকবার বলেন। যে নবীর নাম মোবারককে হযরত আদম আলাইহিস সালাম সম্মান করেছেন, আমরা সেই নবী মিলাদুন নবী করি। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদে বাদাল হবে কেন? এই যে মাদ্রাসা, গোলামী মাদ্রাসা হওয়ার কারণে আপনি হুজুরের মাসে একবার দাওয়াত পড়ালেন, 15 দিন পড়ালেন, মাদ্রাসাতে উপকার হয়। দেখেন ছেলেরা সারাদিন কোরআন শরীফ পড়তেছে, রহমত নাজিল হচ্ছে, সকাল বিকাল মিলাদ শরীফ হচ্ছে, দুরূদ ও সালাম হচ্ছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনার সবার দায়িত্বে মাদ্রাসাকে সহযোগিতা, যার যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা দেখেন। হযরত আদম আলাইহিস সালাম নূরে মুহাম্মদীকে সম্মান করলেন। এরপরে হযরত আদম আলাইহিস সালাম ওয়াজ করলেন, সুম্মান তাকালা ইলা ইবনিহি শীশ। নবীজির নূর মোবারক যখন আদম আলাইহিস সালামের কবরে তখনও তিনি নূর, যখন হযরত শীশ আলাইহিস সালামের কবর তখনও তিনি নূর, যখন হযরত নূহ আলাইহিস সালামের কবর মোবারক তখনও তিনি নূর, যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সাল্লামের কবর মোবারক তখনও তিনি নূর, যখন ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালামের কবর মোবারক তখনও তিনি নূর, যখন খাজা আব্দুল মুত্তালিবের কবর তখনও তিনি নূর, যখন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কবর তখনও তিনি নূর, যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা রেহেম মোবারকে আসছেন তখনও তিনি নূর, দুনিয়াতে যখন আসছেন তখনও তিনি নূর। আমরা আরো আস্তে করে সুবহানাল্লাহ, আস্তে করে উপকার তাদের ঘুমাইব জায়গারে তো শয়তান বলে যখন শয়তান আপনাকে ওসওয়াসা দিয়ে নিচে গা গড় নিচে গা, যখন তোমার হ্যাঁ কাজ শেষ, তুমি গড় ঘুমাই তো আমি জায়গা আমি আগ দিনে দৌড়ি, এবার একজন করে দিল আবার একদিন তাহলে আমরা মনোযোগ দিবেন। ইমানের ওয়াজ হচ্ছে, আমি যে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা তাফসীরে আসছে যে কানা ইয়ানকুলু নূরুহু মিন সাজিদিন ইলা সাজিদিন, তাফসীরে কবির। সুবহানাল্লাহ বলেন। যুগ শ্রেষ্ঠ তাফসীরে কবির খুলে দেখুন, তাফসীরে কবির স্পষ্ট ভাবে আছে এক সাজদাকারী হইতে আরেক সাজদাকারী নবীজির নূর মুবারক স্থানান্তর হয়েছেন। সুম্মান তাকালা ইলা ইবনিহি শীশ, সূরা তাওবা, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই আয়াতের মাথায় হাত আপনি খুলে দেখুন। হযরত শীশ আলাইহিস সালাম হযরত আদম নবী ওয়াজ করেন, ইয়া বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি, হে আমার প্রিয় ছেলে, দুনিয়াতে তুমি আমার পরে, আমার জাহির জগতের হায়াত শেষ পর্যায়ে দুনিয়াতে তুমি আমার প্রতিনিধি হবে। আল্লাহ তোমাকে নবুয়তের রাসূলত দান করবেন, আল্লাহ তোমাকে আসমানে কিতাব দান করবেন। শুনো, যে নবী না হইলে আমি আদম নবী হইতাম না, তুমি শেষ নবী হইতা না, এই সুন্দর পৃথিবী দেখার সুযোগ হইতো না। যে নবীকে আমার আল্লাহ সৃষ্টি না করলে আমি আদম আলাইহিস সালামের দোয়া কবুল হইতো না, আমরা আসমানে কিতাব পাইতাম না, লা ইলাহা ইল্লাল্লাহর পরিচয় পাইতাম না। সেই নবী যখন কুল্লামা যাকারতাল্লাহ ফাযকুর ইলা জানবিহি ইসমু মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন আল্লাহর নাম স্মরণ করবে, লা ইলাহা ইল্লাল্লাহর নাম স্মরণ করবে, তার পাশে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম স্মরণ করবে। হে বাবা শীশ,
আল্লাহ যখন আমাকে জান্নাতে রাখলেন, জান্নাতে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, ওই সিদরাতুল মুনতাহার পাতায় পাতায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, ফেরেশতাদের কপালে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ, উরদের বুকের উপরে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম বেশি বেশি করে স্মরণ করবে। দেখেননি, ওয়ারাফানা লাকা যিকরাক, নবী পাকের শান যে আল্লাহ বাড়াইছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় শুভাগমন করবেন। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উনি ওনার উম্মতকে জানিয়ে দিয়েছিলেন, তাওরাত কিতাব খুলে খুলে হাদিস শরীফ আছে, মাকতুবুন ফিত তাওরাতে সিফাত মুহাম্মাদিন, সবাই জোরে বলুন সাল্লাল্লাহু। তাওরাতে নবীজির গুণগান ছিল, জাবুরে নবীজির গুণগান ছিল। হযরত দাউদ আলাইহিস সালাম উনার উম্মতকে জানিয়ে দিয়েছেন, আমি শেষ নবী না, যে নবী না হইলে লা ইলাহা ইল্লাল্লাহর পরিচয় পাইতাম না, এই সুন্দর পৃথিবী দেখার সুযোগ হতো না, এই সৃষ্টি জগৎ কোনো কিছু হইতো না, আমি জাবুর কিতাব পাইতাম না। সেই নবী আসবে মক্কা নগরে, সেই নবী মদিনা শরীফে হিজরত করবেন, নবীর গুণগান আলোচনা করতেন। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে বলতেন, আমি শেষ নবী না, যে নবী না হইলে আমি ঈসা নবুয়ত পাইতাম না, রিসালাত পাইতাম না, আসমানি কিতাব পাইতাম না, ইনজিল কিতাব আমার নসিব হইতো না, লা ইলাহা ইল্লাল্লাহর পরিচয় পাইতাম না। আল্লাহ আমাকে এত মুজিজা দান করেছেন, সেটা আমার সুযোগ হইতো না। সেই নবী হচ্ছেন আমার পরে আসবেন, ওনার নাম হবে আহমদ। যারা বলুন সুবহানাল্লাহ। কি ভাই, আপনাকে সকল কথা বুঝে আসছে? ওই পিছনে দুইজন ভাই আপনার কথা আমার বুঝেননি? আমরা তো আলগা বসলাম, সবাই মহব্বতে কইবেন যেরকম আল্লাহু আকবার, আর যেরকম ইয়া রাসূলুল্লাহ। কেউ মাথা নিচে দিয়ে না করছি ঘুমাইব, আমার মাহফিলে কোনো ঘুম কি ঘুমাইতে পারবে না, ও শুনতে নামাজ চলে যাবে। আমি সময় নষ্ট করবো না, আমার আওয়াজ তো আমি বুঝতে হবে না, আপনার আওয়াজ বুঝতে হবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত নবীদের নাম লো এক বেয়াদব, নবীদের নাম যে লো এর মুখে লাগে না। নবীর স্ত্রীদের সাথে কথা বলে এক মৌলবী, নামদারি মৌলবী বলে ফিরজাদা, হ্যাঁ কইতাছে বেয়াদবের উক্তি শুনেন, আমাদের সমাজের তীব্র প্রতিবাদ করে সত্য বিচার করা দরকার, জালিমের তো ফিরানো উচিত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি খাদিজা এই বুড়ি মহিলা কবে মারা গেছে, এই মহিলার সঙ্গে আমরা কাঁদেন, আমরা যুবতী আমরা দেখেন না, জোরে বলেন নাউযুবিল্লাহ। কত বড় বেয়াদব, কত বড় বিতমিজ। শানে রাসালাতের উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নার শানে ওনাদের ব্যাপারে তো বলবো, কত আয়েশা সিদ্দিকা কথা কইছে, কত বেয়াদব বিতমিজ। এই বেয়াদবের সাথে কেমনে আমরা মিলবেন বলেন? তাদের সাথে আমাদের কারো ব্যক্তিগত দ্বন্দ্ব নাই, কারোর সাথে আমাদের কোনো হিংসা নাই। দ্বন্দ্ব হলো আকায়েদের দ্বন্দ্ব, শানে রাসালাতের নবীজির সুমহান মর্যাদা তারা মানে না, ইনদের সাথে আমাদের দ্বন্দ্ব। আল্লাহ গরাফানা, আমি উঁচু করেছি। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় শাফা শরীফ আছে, হাদিসে কুদসি, যেরকম মারহাবা। আল্লাহ হাদিসে কুদসি বলেন, জাআলতু তামামাল ঈমান বিযিকরিকা মাই, হে আমার হাবিব আমি ঈমানের পরিপূর্ণতা করেছি, জাআলতু তামামাল ঈমান বিযিকরিকা, আপনার জিকিরের মাধ্যমে, মাই আমার সাথে। আল্লাহ আমরা বলতেন না, মান যাকারাকা যাকারানি, যে আপনাকে স্মরণ করবে সে আমাকে স্মরণ করলো। ইজা যুকিরতু যুকিরতা মাই, ইবারত পড়তে হবে শুদ্ধ ভাবে, নালে রেজবির আরবি ইবারত পড়া শুদ্ধ না। ওইগুলো গতকাল আমি মাহফিলে বলছি, এক নামদারি মৌলবী নিচে গেছে যে আল্লাহ নবী যে আল্লাহকে দেখছি রে, মুখটা করে না দেখছেন, কেমন বিয়াদব, বিয়াদব কেমন বেদে মুক্তিত করে তুমি একমাত্র মুহাদ্দিস কবিস কোথাকার বেতুমিস। ইবনে নবীর সাথে কথা বলে রাহমাতুল লিল আলামিন বলে, রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার আল্লাহকে অতি উত্তম সূরা দেখেছি, যেরকম সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাহাবির 69 পৃষ্ঠা শেষের হাদিস, আন আব্দুর রহমান ইবনে আইশ, আব্দুল ইবনে আইশ রিওয়ায়াত করেন, এক রাওয়ায়াত। জালালাইন শরীফ 230 পৃষ্ঠা। তো এদিকে কথা মাতামাতি করে একজন বুঝাই দেন, এই মাহফিলের ডান দিকে
মানে উত্তর সাইডে কথা বলে মাত্র যে কথা বলে হ্যাঁ তো ওয়াজ করতেই আপনার কথা বলার সুবিধা নাই। হুজুর আমাকে 5 মিনিট সময় দাও, আমি বয়ান করো, করেন, কোনো সুবিধা নাই। আমরা তো সবসময় ওয়াজ করি, আমরা আপনার ওয়াজ শুনবো, অসুবিধা নেই। ওয়াজ করা যে কত কষ্ট, আমরা তো আগ্রহ বাগ্রম জানি না, বুঝুন না। রং দম যতক্ষণ মনে করেন 10-12টা না গজল গাইলে জিকিরা গজলে বা 1 ঘন্টা সময় কাটাই দিলেন। আমরা তো মূল কথাগুলো বল, তাহকিকপূর্ণ কথাগুলো বলতেছি, বলেন মাশাআল্লাহ। আন ইবনে আব্বাস রাওয়ায়াত করেন লা রাব্বাহু রাহমাতুল লিল আলামিন রাউফুর রহিম সিরাজুল মুনির নূরে মুজাসসাম নূরে খুদা বেমিসাল বেনজির। নবীজি আল্লাহকে দেখেছেন, যেরকম আলহামদুলিল্লাহ। আর ওই নামদারি মৌলবী বিভ্রান্তকারী মৌলবীরা বলে ইউটিউব বসে বসে নবীজি আল্লাহকে দেখে নাই, যেরকম নাউজুবিল্লাহ। আজকের এই গোলামী রেজবি দরবারে মাহফিলের পক্ষ থেকে তাদের তীব্র নিন্দা জানায়, গভীর মনোযোগ। আল্লাহ বলে ইজা যুকিরতু যুকিরতা মাই, যখন আমার আলোচনা হবে তার সাথে আপনার আলোচনা হবে, যেরকম সুবহানাল্লাহ। বিয়ান তুযকিরা মাই বিল আযানে, হে আমার প্রিয় নবী মুয়াজ্জিন যখন আযানে আল্লাহু আকবার বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তারপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। যেটাই আল্লাহ সেটাই রাসূল, আমার মহান মুর্শিদ বলতেন, যেটাই আল্লাহ সেটাই রাসূল ভাবি অনাদর। সারাটি কোরআন শরীফই তার প্রমাণ। রেজবিরা কোরআন হাদিসের বাহিরে ওয়াজ করে না, কোরআন হাদিসের ভিতরেই। বলে একামতে নবীজির নাম মোবারক আছে, খুতবার নবীর নাম মোবারক আছে, আশাহাজ নবীকে সালাম দিতে হবে ওয়াজিব, যেরকম আলহামদুলিল্লাহ। হে আমার গোলামের ভাইয়েরা, হে চুলার গর্তানার সুন্নি ভাইয়েরা, রেজবি দরবারের ভাইয়েরা, আমি আপনার কিছু বুঝাবো, সেই যোগ্যতা এলেম আমার কোনো কিছু নাই। আমি শুধু পরামর্শ দেওয়ার জন্য আসছি। দুনিয়ার সবার শ্রেষ্ঠ নবীজির সুমহান মর্যাদা, নবী পাকের শ্রেষ্ঠত্ব বলে শেষ করা যাবে না। সারাটি কোরআন শরীফে তার দলিল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি কি আপনার সদর বক্ষকে প্রশস্ত করি নাই? তাফসীর করতেছে আই শারাহনা বিনূরি ফায়জ আলাহি, আল্লাহর ফয়েজের মাধ্যমে, নূরের ফয়েজের মাধ্যমে নবীজির বক্তব্য আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্ব কোরআন শরীফে তার আয়াত অনেকগুলা প্রমাণ। আন-নাবিয়্যু আওলা, আওলা ইসমে তাফজিল, এর উপর আর কোন শব্দ আছে? ইসমে তাফজিলের উপর আর কোন শব্দ আছে? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীজি ঈমানদারের জানের চেয়ে আরো বেশি আপনজন। আওলার তাফসীর করেছেন তাফসীর রুহুল বায়ানের মাঝে, ওই যুগ শ্রেষ্ঠ তাফসীর রুহুল বায়ানের মধ্যে আনছে আওলা হইল আহাকু, আওলা তো আলিয়াকু, আওলা তো আজদারু। নবীজি ঈমানদারের জানের চেয়ে আরো বেশি আপনজন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মেরা তাফসীর কাঞ্চি যে আবার না বললে আপনাদের হক আদায় হবে না, যে আল্লাহর হাবিবের মেরাজ ওয়ারাফানা লাকা যিকরাকা বাস্তব। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী রাসূলকে আমার আল্লাহ দাওয়াত দেয়, আল্লাহর দরবারে নেই নাই, আর আমার নবী কোনদিন আবেদন করে নাই। আল্লাহ খুশি হয়ে নবীকে দাওয়াত দিয়ে আল্লাহর দরবারে নিয়েছে। যুগ শ্রেষ্ঠ তাফসীর। এই নামদারি মৌলবী, ঢাকার মৌলবী কো বেদাতীরা রেজবির আমার সামনে ইবাদত করতে পারবে? কত বড় অহংকারী, কত বড় বেতমিজ। আমি তোর মতো, আমি ইবাদত করতেছি, আমার ভুল হইতে পারে। আমি তোর মতো অহংকারী? আমার অনিচ্ছা সত্ত্বেও আবার ভুল হইতে পারে। দেখেন, আমরা আগে শুনতাম জিবরাইল আলাইহিস সালাম আসছে, জিবরাইল সাল্লামকে নিছে রাসূল জিবরাইল না, নাজালা জিবরাইলু ওয়া মিকাইলু ওয়া ইসরাফিলু আলাইহিমুস সালাম মা কুল্লি ওয়াহিদ মিনহুম ৭০,০০০ মালাকিন। যেরকম আল্লাহু আকবার, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আমরা কি রাখতেছি? বুঝলাম, আমরা আরবি বলেন খা, আমরা কি আরব দেশের মানুষ? আমি বাঙালি, জাতে বাঙালি, আমি আরবি অনুবাদ করতেছি। নাজালা জিবরাইলু, জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছেন, মিকাইলও আসেন, ইসরাফিলও আসেন, আবার প্রত্যেকের সাথে আবার ৭০,০০০ করে ফেরেশতা।
মুসলমান 370 কত 2,10,000 2,00,000 আর এই তো সুটকা আমরা কুমিল্লা তো সুটকা আমরা যে হুরুত্তারে হিসাব বুঝে কোনটা 100 টাকা নোট দুইটা দিলে না আমার সুটকা 2 টাকা দিয়ে হুরুত্তারে 5 টাকা নেন 10 টাকা লাল নোট এদিন সবাই বুঝে 500 টাকা নোট ছিল 1000 টাকা নোট ছিল বেকুব কেউ নাই 2,10,000 ফেরেশতার জুলুস প্রত্যেকের সাথে জিবরাইলের সাথে 70,000 ইসরাফিলের সাথে 70,000 মিকাইলের সাথে 70,000 70 কত মান ভাই 2,10,000 সুজা হিসাব 2,10,000 ফেরেশতার জুলুস নিয়ে রাহমাতুল লিল আলামিনকে বুরাকে সওয়ার হয়ে বারকুন থেকে বুরাক শুধু উৎপত্তি এই বুরাক নিয়ে রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহর দরবারে নিয়েছে এই তো ওরাফানা আল্লাহ নবীকে লাকা যিকরাত আমি আপনার আলোচনা উচ্চ করেছি বাস্তব জিবরাইল বাড়াইছে ইসরাফিল বাড়াইছে মিকাইল বাড়াইছে আরো বাস্তব দেখেন কেন আমি নবীজির মেরাজ করাইলাম লিনুরিয়াহু মিন আয়াতিনা এটা সূরা বনি ইসরাইল হে আমার প্রিয় নবী আমি কোন নবীকে দাওয়াত দিয়ে আমার দরবারে আনি নাই আমি আপনাকে আমার দরবারে আনছি আমার আজাইবা কুদরাতিনা আমার কুদরতের বড় বড় নিদর্শন আমার মাহবুবকে আমি দেখাবো এই হলো সূরা বনি ইসরাইল চলুন আমরা চলে যাই সূরা নজমের মধ্যে আল্লাহ বলেন লাকাদ রা মিন আয়াতি রাব্বিহিল কুবরা ওই লাইলাতুল মিরাজ লাইলাতুল ইসরার মধ্যে রাহমাতুল লিল আলামিন রাউফুর রহিম সিরাজুম মুনির নূরে মুজাসসাম আল্লাহর বড় বড় নিদর্শন দেখেছে লাকাদ রা মিন আয়াতি রাব্বিহিল কুবরা কুবরা হলো ইসমে তাবদীলের সিগা বিগ আর বিগেস্ট সুপারলেটিভ ডিগ্রি সবচাইতে বড় এরপর আলহামদুলিল্লাহ বলেন না আল্লাহর ভাষায় সবচেয়ে বড় হলো কুবরা লাকাদ রা মিন আয়াতি রাব্বিহিল কুবরা রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহর বড় বড় নিদর্শন দেখেছে নবীজির সৃষ্টি দুনিয়ার কোন মানুষের সৃষ্টির মতো নবীজি মানব জাতির মধ্যে শুভাগমন করেছেন মানুষকে হেদায়েত করার জন্য নবীজির জাত মানব আপনি বলতে পারবেন না কারণ মানব সৃষ্টি তো হয় নাই তখন আমার নবী তখনও তিনি নূর যেরকম সুবহানাল্লাহ কথাবার্তা হিসাব করে বলতে হবে আর যে শব্দটা বললে নবীর শান আজমত প্রকাশ মানে এটা বলেন না আপনি এটা এই শব্দ নিয়ে আপনি এত ব্যস্ত হইলেন কেন যারা বলে শানের সালাতে রাহমাতুল লিল আলামিন রাউফুর রহিম সিরাজুম মুনির সর্বশ্রেষ্ঠ নবী নূরে মুজাসসাম নূরে খোদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নবীর গুণগান গিয়েছিলেন সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম নূহ আলাইহিস সালামের কপাল মুবারক নূরে মুহাম্মদি ছিল এইজন্য নূহ নবীর নৌকা ডুবে না নবী পাকের শ্রেষ্ঠ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কপাল মুবারক নূরে মুহাম্মদি ছিল নমরুদের বিশাল অগ্নিকুণ্ড ওনাকে জ্বালাইতে পারে নাই নূরে মুহাম্মদ যেখানে আছে দুনিয়ার আগুন জ্বালাইতে পারবে এটা নবী পাকের শ্রেষ্ঠত্ব ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এত বড় বিশাল ধারালো তলোয়ার যে তলোয়ার লাগা মাত্রই করলো দুই ভাগ হয়ে যাওয়ার কথা হযরত ইসমাইল জবিহুল্লাহ একটি পশমও কাটে নাই কারণ নূরে মুহাম্মদ যেখানে আছে ছুরিকে হযরত ইব্রাহিম সালাম নিক্ষেপ করছে ছুরির যেমন আল্লাহ আমার খুলে দেব সে ছুরি বলে যে খলিল বলে কাটো আর জলিল বলে কাটিও না যে আমি কাটতে পারবো না হে আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমার আল্লাহর সিদ্ধান্ত আমার আল্লাহর নির্দেশ হলো সাবধান ছুরি আমার ইব্রাহিমের একটি ইসমাইলের একটি পশম তুমি কাটতে পারবে কেন পারবো না আমি দেখতেছি ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামের কপাল মুরগে নূরে মুহাম্মদি যেখানে আছে আমার দ্বারা কাটা সম্ভব হবে গভীর মনোযোগ আল্লাহ বলেছেন ফাওহা ইলা আবদিহি মা আওহা যা ওহী করার তিনি ওহী করেছেন আওহা কি ওহী করেছেন সেটা জানে আল্লাহ জানে রাসূল আমি আপনি জানার কোনো ক্ষমতা নাই ফাওহা ইলা আবদিহি মা আওহা
যা ওহী করার তাই ওহী করেছেন। কি করেছেন? আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। যেরকম আল্লাহু আকবার আর মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। যুবকগুলো বাড়ি কি যুবক করে আমার সাথে রাগ করছে নাকি? কি আপনারা সবাইকে আমার কথা ওয়াজ বুঝেন কিনা বলেন? একজন বলেন বুঝেন না, আমি আবার বলবো। লাল গোলাপ প্রধান অতিথি আসতেছে, সবাই নারায় দেন, নারায় দেন। আমাদের তহিদুল মধ্যে বিষয় আসতেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা মুফতি তৌহিদুর রহমান রিজভী সাহেব হুজুরের আগমন। গোরামেবাসীর পক্ষ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ। প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা মুফতি তৌহিদুর রহমান রিজভী সাহেব হুজুরের আগমন। শুভেচ্ছার স্বাগত, সকল মারহাবা। তাহলে আমাদেরকে বুঝতে হবে, সবাই বই এখন দাঁড়িয়ে রয়েছেন, বসে পড়েন না। দেখতেছে দুই বছর কালা দিলো, কার আগে কালা আইছে, পোশাকও কালা, সুবিধা না। এলারও বাপসাব না, এলারও বাপসাব না, এলা ফান খান, এলা ফান পুতুল পারতে পারে। তাহলে আমরা কি রাগ করছেন নাকি? দাঁড়িয়ে রয়েছেন এক দুই বছর রাগ করে আপনার সাথে কোনো দেয়া দেবী আমরা করছি না। আমরা মনে করি আমরা কষ্ট দিছি? মেহমানকে ইজ্জত করা, সম্মান করা কি সুন্নত? জনগণ আলহামদুলিল্লাহ। এই দেন যুগ শ্রেষ্ঠ তাফসীর, তাফসীর রুহুল বায়ানের মধ্যে আসছে, তাফসীর রুহুল বায়ানের মধ্যে আসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব, প্রিয় নবীজির মহান শ্রেষ্ঠত্ব, যে আল্লাহর হাবিবের সিদরাতুল মুনতাহা। এই মৌলবী বলতেছে সিদরাতুল মুনতাহার কথা আমি ফকিরাবাদ শফিউল বিষয় বাড়িতে বলছি যে তাফসীরাত আহমদীর মধ্যে আসছে হাজার হাজার নূরের পর্দা, হাজার হাজার অন্ধের গোগল পর্দা ব্যাগ করে নবীজি আল্লাহর দিদারে গিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ওই নামদারি মৌলবী বলতে সিদরাতুল মুনতাহার উপরে যে ওয়াজ, এই ওয়াজ নাকি মিছা। যেরকম চিন্তা করেন অবস্থা। তো তার সাথে আপনি কেমনে মিলবেন? জিব্রাইল যারা বলতেছে আগার এক্সের মুয়ে বরতর ফরম ফরুগে তাজাল্লি বসুজাত পরম, তো আমি এক চুল পরিমল অগ্রসর হই, আমি জলে পড়ে সরকার হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। প্রিয় নবীজি বলেন ফাকাল আলাইহিস সালাম ইয়া জিবরাইল, হে আলেম ভাইরা, যতক্ষণ মধ্যে মাইকের আওয়াজ আপনি আমার আবার শুনুন, আমার উপর হইতে পারে, অসুবিধা নাই। হাল্লাকা মিন হাজাতিন রাব্বিকা কালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আন আবসু জানাহাইয়া আলা সিরাতিল উম্মতিকা হাতে ইয়াজুজু আলাইহি ক্বাল আলাইহিস সালাম সুম্মা জাজ্জাবি বিয়া ফিন নূরে ফাখারাকা বি সাবুন আলফ হিজাব লাইসা ফিহা হিজাবুন ইসবু হিজাবান গারাদা কুল্লু হিজাবিন 500 আমিন। যেরকম সুবহানাল্লাহ। 70,000 নূরের পর্দা ভেদ করে এক পর্দার থেকে আরেক পর্দা দূরত্ব 500 বছর রাস্তা, এক পর্দার সাথে আরেক পর্দার কোনো মিল নাই, একটা এক রঙের, একটা এক ধরনের। যেরকম সুবহানাল্লাহ। এই আমরা আল্লাহ বলি নূরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার বন্ধুকে আমার কুদরতের বড় বড় নিদর্শন দেখাবো, তার বাস্তব। যে বলুন সুবহানাল্লাহ। যে কইলো সিদরাতুল মুনতাহার উপরে কোনো আলোচনা হয় নাই, তো তাফসীর রুহুল বায়ানের থেকে বেশি বুঝে বলছে যুগ শ্রেষ্ঠ তাফসীর, সুবিখ্যাত সুপ্রসিদ্ধ তাফসীর, গ্রহণযোগ্য তাফসীর রুহুল বায়ান। যেরকম আল্লাহু আকবার। সে কি তাফসীর রুহুল বায়ানতে বেশি বুঝে ফেলেছে? উনি কি শিরকের সংজ্ঞা বোঝে নাই? উনি কি বেদাতের সংজ্ঞা বোঝে নাই? আল্লাহ বলেছেন সেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-উদনু ইয়া খায়রাল বারিয়া উদনু ইয়া আহমাদু উদনু ইয়া মুহাম্মাদু ফাদানি রাব্বি হাত্তা কুনতু কামা কালা সুম্মা দানা ফাতাদাল্লাহ। যেটা বলেন সুবহানাল্লাহ। নবী পাক সেখানে গিয়েছেন, আল্লাহর সাথে কথা হয়েছেন। তাফসীরাত আহমদের মধ্যে আছে 90,000 হিকায়াত হয়েছেন, আসরারান ওয়া আহকামান ওয়া আখবারান। যেরকম আল্লাহু আকবার। রিজবিরা বলত কোন যোগ্যতা নাই, হে জের জবর পেশ দেওয়া না এখানে বলত। যুগ শ্রেষ্ঠ তাফসীর, সারা বিশ্ববিখ্যাত যে গ্রহণযোগ্য তাফসীর রুহুল বায়ান, আমি তো সরাসরি পড়তেছি। তাহলে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুস্তাখিদের আমরা তীব্র নিন্দা জানাই। সবাই বলুন আল্লাহু আকবার। একবার বড় বড় যে বলছে নারে রিসালাত ফালতু স্লোগান। যেরকম নাউজুবিল্লাহ।
তারও তীব্র নিন্দা জানায়, প্রতিবাদ জানানোর ভাষা আমাদের নাই। ওই নামদারি কুখ্যাত মৌলবী, বিভ্রান্তকারী মৌলবী নারে রিসালাত ফালতু জুগান জনগণ নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহ বলছে ওয়ারাফানা লাকা যিকরাক, আমি যেই আয়াতে কারিমা নিয়েছিলাম সেই আয়াতে কারিমার সংক্ষিপ্ত কথা কোরআন হাদিসে আলোকে বলার চেষ্টা করেছি। আল্লাহর হাবিব হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া کرام আলাইহিমুস সালাম আমার নবী গুণগান গেয়েছেন। শুরুতে আমার নবী নূর, আউয়ালে নূর, আখিরে নূর। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেহেমে পাকে যখন ছিলেন, অনেক সনদ ইমাম কুস্তুলানি যিনি শারিহুল বুখারী, উনি সহিহ হাদিস বুঝে নাই, উনি হাসান হাদিস বুঝে নাই, জয়ীফ হাদিস বুঝে নাই। ওই নামদারি আহলে হাদিসেরা কিছু আমরা হাদিস বলে কত জয়ীফ জাল হাদিস, আর তারা বললে সহিহ, আর আমরা বললে জাল। যেরকম নাউজুবিল্লাহ। চিন্তা করো কত বড় বেতবিস, কত বড় হিংসুক। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা শাআরতু বিআন্নি হামালতু বিহি ওয়ালা ওয়াজাদতু সাকলান কামা তাজিদুন নিসাউ, আমি অনুভবই করতে পারি নাই যে আমি গর্ভে ধারণ করেছি। অন্যান্য মহিলাদের যে অবস্থা হয় আমার সেই অবস্থা হয় নাই। ইন্না উম্মি রাআত ফি মানামিহা আন্নাল্লাযী বাতনিহা নূর, আমার আম্মা জান দেখলেন ওনার গর্ভে মুবারকে নূর। জয় বলেন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা, নবী পাকের শ্রেষ্ঠত্ব। নবীজন দুনিয়াতে এসে মা আমিনা কি বলছে, রুইয়া উম্মি আল্লাতি রাত ইনা ওয়াদাতনি কাদ খারাজা লাহা নূরুন। আমার প্রত্যক্ষ সতর্ক ভাবে আদালাহু মিনহু কুসুরুস শাম রাওয়াহু শারহুস সুন্নাহ। নবী পাকে যখন আগমন করেছেন, নবী পাকের নূরানি আলোতে শুধু মক্কা নগর আলোকিত হয় নাই, সিরিয়া দালান করে পর্যন্ত আলোকিত হয়ে গেছে। নবী পাকের শ্রেষ্ঠত্ব সকল দিকে শ্রেষ্ঠত্ব। মেরাজ নবী পাকের মহান মুজিজা। অনুরোধ থাকবে আপনারা তো চান প্রতি বছর এই মাহফিলটা হল, আপনারা চান কিনা বলুন। আমার স্নেহ আমাদের আদরবতী আদর হাফেজ বাসির আহমদ, আপনাদের সবার সহযোগিতা তার বাইরে মিলে তার আব্বা দুনিয়াতে নাই, তার আপনারা সবাই দোয়া করবেন। সবাই যার যার সামর্থ্য অনুযায়ী এই মাদ্রাসার সহযোগিতা ভাইজান বিস্তারিত কথা বলবেন, আমি আর বাড়াচ্ছি না। আল্লাহ যেন আমাদের সবাইকে সুন্দরভাবে সঠিকভাবে সঠিক বুঝ আল্লাহ দান করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই উরুস মাহফিল কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের বদরুল আমিন শাহ হুজুর, আমাদের বর্তমানে যিনি আমাদের মুর্শিদ কাবলার অতি আদরের বড় নাতি, দরবার শরীফের আমাদের উরুস মুবারক 23-24 বিশাল প্রোগ্রামে প্রস্তুতি মিটিং চলছে, চেষ্টা চলছে। উনি খুব ব্যস্ত না, উনি আসতো আপনাদের সাথে, ওনার জন্য আপনারা দোয়া করবেন। উনি প্রতি বছরে আসেন, কোনোদিন মিস করেন নাই, কঠিন ব্যস্ততা উনি আসেন শুধু নেত্র দরবার শরীফে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের উরুস মুবারক কবুল করেন। আল্লাহ পাকের হুকুম ছাড়া আমাদের করার কোনো ক্ষমতা নাই, আমরা দোয়া করবো। দরবারে যাইতে পারি, দেশের পরিস্থিতি ভালো, প্রশাসন যেন আমাদের সহযোগিতা করে, কোন অপশক্তি যেন আমাদের ক্ষতি না করতে পারে। আল্লাহুম্মা আমিন। দোয়া চেয়ে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।